বেইজিংয়ে ঝলমলে দুপুর। চীনের রাজধানী ঐতিহাসিক স্কয়ারে সদ্য শেষ হয়েছে বিশাল সামরিক কুচকাওয়াজ। সেখানে একসাথে বসেছিলেন বিশ্বের 3 প্রভাবশালী নেতা, চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বময় নেতা কিম জং উন। কুচকাওয়াজ শেষ হওয়ার পর একটি ঘরে পুতিন আর কিম মুখোমুখি বসে কথা বললেন। হাসি, করমর্দন, কূটনৈতিক সৌজন্য সবকিছুই ছিল ঠিকঠাক, কিন্তু বৈঠক শেষ হতেই শুরু হলো এক অদ্ভুত দৃশ্য, যা মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ে গেল। ঘর থেকে বেরিয়ে যেতে কিম জং উনের নিরাপত্তা দল ছুটে এলো ভেতরে, হাতে সাদা কাপড় আর জীবাণুনাশক স্প্রে। তারা দ্রুত মুছে ফেলতে লাগলো সে চেয়ার যেখানে কিম বসেছিলেন। চেয়ারের কাঠের হাতল, পিছনের অংশ, এমনকি পাশের টেবিলটাও পালিশ করে ফেলা হলো। কিম যে গ্লাসে পানি খেয়েছিলেন সেটিও সাবধানে তুলে নেওয়া হলো একটি ট্রেতে, যেন কোনো সাধারণ জিনিস নয়, বরং রাষ্ট্রীয় গোপন নথি। ঘটনাটি চোখে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এক রুশ সাংবাদিক লিখলেন, তারা যেন কিমের উপস্থিতির প্রতিটি চিহ্ন মুছে ফেলতে চাইছিলেন। গ্লাস, চেয়ার, টেবিল সবকিছু যেন নতুনের মতো করে পরিষ্কার করা হলো। বিশেষজ্ঞরা বলছেন, এ যেন উত্তর কোরিয়ার পুরনো নীতি। আসলে এভাবে পরিষ্কার করার আসল উদ্দেশ্য কেবল স্বাস্থ্যবিধি নয়, বরং নিরাপত্তা। ধারণা করা হয় কিম জং উনের স্টাফরা তার ডিএনএ কোনো চিহ্ন ফেলে যেতে দেন না, কারণ শত্রুপক্ষ যদি তার শরীরের নমুনা পায়, যেমন লালা, ঘাম, এমনকি ব্যবহৃত গ্লাস, তাহলে তার স্বাস্থ্য সম্পর্কে গোপন তথ্য বের করা সম্ভব। কিমের শরীর কেমন আছে, তিনি কোনো গুরুতর অসুস্থতায় ভুগছেন কিনা, এসব তথ্য ফাঁস হলে উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে বড় অস্থিরতা তৈরি হতে পারে। শুধু চেয়ার মেজেই নয়, কিমের নিরাপত্তা পরিকল্পনা আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। প্রতিবেদন বলছে, এই সফরে তিনি সঙ্গে এনেছিলেন একটি ব্যক্তিগত টয়লেট। তার বিখ্যাত সবুজ আর্মার্ড ট্রেনেই বসানো ছিল সেই গোপন শৌচাগার। এর কারণে একই, কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা যাতে তার শরীর থেকে প্রাপ্ত নমুনা সংগ্রহ করতে না পারে। দক্ষিণ কোরিয়ার এক গোয়েন্দা কর্মকর্তা বলছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা সরাসরি দেশের স্থিতিশীলতার সঙ্গে জড়িত। তাই চুল, নখ, এমনকি মলমূত্র সম্পর্কেও তারা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখে। মজার বিষয় হলো, কিমই একমাত্র নন যিনি এভাবে নিজের ডিএনএ রক্ষা করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও একই অভ্যাস রয়েছে। খবরে বলা হয়েছে, বিদেশ সফরে গেলে তার দেহরক্ষীরা বিশেষ সিল করা ব্যাগে পুতিনের মলমূত্র সংগ্রহ করে রাখেন এবং পরে তা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান। 2017 সাল থেকে নাকি এই রীতি চালু। এমনকি তিনি যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তখনও একইভাবে তাঁর দেহাবশেষ সংগ্রহ করা হয়েছিল। উদ্দেশ্য, কেউ যাতে পুতিনের স্বাস্থ্যগত কোনো দুর্বলতা খুঁজে বের করতে না পারে। সব রহস্য আর কৌতূহলের মাঝেই মনে রাখা দরকার, এই সফর ছিল কিম জং উনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। করোনা মহামারীর পর এটাই ছিল তার প্রথম চীন সফর। শুধু পুতিন নন, শি জিনপিং সহ বিশ্বের 2 ডজনেরও বেশি নেতার সঙ্গে তিনি মুখোমুখি হয়েছেন। গত বছর রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির পর দুই দেশ ক্রমশ আরও ঘনিষ্ঠ হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে দাঁড়িয়ে মস্কো ও পিয়ংইয়ং একে অপরকে আঁকড়ে ধরছে। তাই বৈঠকে কূটনৈতিক গুরুত্ব ছিল অনেক, আর বৈঠক পরবর্তী এই পরিষ্কার অভিযান সেই গুরুত্বকেই এক ভিন্ন মাত্রায় তুলে ধরেছে।